আব্বা আব্বা রান্না বলেছেন আব্বা শ্বশুর বাড়ি তুমি খেলা ফোন ধরে ইফতার লো যান নক যাবেন লাই ওঙ্গা আজ রোজা দুগো গেছে ওঙ্গা তো ইফতার লো যান লাগবে আর না তো কোনো খবর নাই। আরে জি তোরে কি কইতাম আজ কদিন আব্বা হাত লাই কেন করতে করতে বেদিস হয়ে যাই। কিল্লা আব্বা কিছু আন হাত লাগে না গিলা ওষুধ খান না। আরে তুই কস ওষুধের কথা আয় তোর যেদিন তুন কথা গে শুনছি ইফতারি দিতে হইব সেদিন তুন আর হেডে মসো দিতে দিতে শেষ আয় উনটে কন্ডে খাইতাম এনে তো কিস্তি গোয়া টানতে টানতে আর বল হয়ে যার বল। বা আমনে কিয়ে কিস্তির কথা কন আর ইতি কিয়ে কন আর তো মাথাতে কিছু ধরেন না। ভাইয়া আর হরমাতুন খাইলা ফোন ধরে ইফতারি হারাবিল্লা আব্বারে কই যে ওঙ্গা আব্বা কি কিস্তি মিস্তির কথা করায় কিছু বুঝিয়েন না তার না কনসেন কি রে আব্বা আর আমনের অনেক কিস্তি মিস্তি কি আয় তো কিছু বুঝিয়ে না। আয় আজ 5 বছর ধরে বিদেশ করলাম 5 বছরে 10 লাখ টাকা হচ্ছে হারাইলাম টিয়াগো কিচ্ছে নামনে আর কিস্তির কথা কি কর। আব্বা কি তুই এমনি খাই গেলাছি কত কামে লাগাইছি আজগা বছর বিদেশ কর আল্লাহ রহমতে আমরা কিস্তি মিস্তি অভাব সব দূরে যাবো। আব্বা আপনি কিয়ে কইলেন আরো 5 বছর বিদেশ থাকবেন লাই এখন কামে লাগাইছেন কোন যে কোনান্দি কামে লাগাইছেন অনত দেজো তুলি করে তুই দিয়া দার আর কোনান্দি জায়গা তুলি লইছে তুবাইলাইছে আর আপনি যে আর 5 বছর থাকবেন না কোন 5 বছর আয় থাকনি তবে আপনি দেখবেন 5 বছর পরে পাকশে যাইবো পাকশে গিয়া লাস্টে পাকশে ওই আয় কই দিলাম। প্রবাসীকে টাকার মেশিন না ভেবে তাদের কষ্টটা বোঝা উচিত।